মানসিক শান্তি, এটা আমরা সবাই চাই, তাই না? কিন্তু ওই যে উদ্বেগ প্রায়ই এসে পথটা আটকে দেয়। তো আজ আমরা বিচারক্রান্তি দর্শনের গভীরে ডুব দেব আর এমন কিছু সূত্র খুঁজে বের করব যা আমাদের চিন্তামুক্ত হতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, দুশ্চিন্তা কি জীবন থেকে সব আনন্দ কেড়ে নিচ্ছে? অনেক সময় তো মনে হয় দুশ্চিন্তা ছাড়া জীবন চলেই না, এটা যেন জীবনেরই একটা অংশ। কিন্তু আসলেই কি তাই? নাকি এটা কালো মেঘের মতো আমাদের আনন্দের সূর্যটাকে আড়াল করে রেখেছে? একটা জিনিস কিন্তু আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে, দুশ্চিন্তা করে কোনো সমাধান তো আসেই না, উল্টে দুশ্চিন্তাটাই একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। ভেবে দেখুন, এটা আমাদের শক্তি, সময় আর মনের শান্তি সবকিছু কেড়ে নেয়। অথচ এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারতাম। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এখানেই আসছে প্রথম ডায়মন্ড সূত্র, আর এর নামটা বেশ চমকপ্রদ, গ্রাসকারী আগুন। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা আমাদের চিন্তার যে একটা বিধ্বংসী দিক আছে সেদিকেই ইঙ্গিত করছে। এই স্লাইডটা একবার দেখুন, কি অদ্ভুত মিল, তাই না? চিন্তা আর চিতা, বানানে শুধু একটা মাত্রার তফাত, কিন্তু এর অর্থের মধ্যে আকাশ পাতাল তফাত। মানে চিতা তো মৃতদেহকে পোড়ায়, যেটা একটা শেষকৃত্য, কিন্তু চিন্তা চিন্তা জীবন্ত মানুষকে ভেতর থেকে তিলে তিলে জ্বালিয়ে শেষ করে দেয়। আর এই ব্যাপারটাকেই আচার্যজি খুব সুন্দরভাবে বলেছেন তার এই উক্তিতে। তিনি বলছেন, চিন্তা ও চিতার মধ্যে পার্থক্য সামান্য। চিতা মৃতকে দাহ করে, কিন্তু চিন্তা জীবন্তকে ধীরে ধীরে গ্রাস করে। মানে এটা শুধু একটা মানসিক অবস্থা না, এটা যেন একটা জীবন্ত আগুন যা আমাদের সব জীবনী শক্তি শুষে নিচ্ছে। আসল কাজটা হলো এই আগুন থেকে নিজেকে বাঁচানো। তো এই যে গ্রাসকারী আগুনের কথা বললাম, এর থেকে মুক্তির উপায়টা কি? উত্তরটা খুব সহজ, বর্তমানে বাঁচা। চলুন একটু ভেঙে দেখি এটা কিভাবে আমাদের সাহায্য করতে পারে। দেখুন, উদ্বেগ থেকে বের হয়ে আসার জন্য মাত্র ৩টা সহজ ধাপ। প্রথমত, অতীতের বোঝাটাকে মন থেকে নামিয়ে ফেলতে হবে। যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। দ্বিতীয়ত, ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ভেবে আজকের দিনটা নষ্ট করার কোনো মানেই হয় না। আর সবচেয়ে জরুরি হল, নিজের পুরো ফোকাস আর শক্তিটা আজকের কাজে লাগান, কারণ জীবন তো আসলে এই মুহূর্তটাতেই, তাই। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় ডায়মন্ড সূত্রে। এটা হলো অভ্যন্তরীণ স্থিরতার শক্তি। এর মূল কথাটা হলো, বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন, আসল কন্ট্রোল কিন্তু আমাদের নিজেদের হাতেই থাকে। এটা তো আমরা সবাই জানি, তাই না? যে জীবনের অনেক কিছুই আমাদের কন্ট্রোলে থাকে না। যেমন ধরুন, কোনো দুর্ঘটনা বা অন্য কেউ কেমন ব্যবহার করবে, এগুলো তো আর আমাদের পরিকল্পনা মতো চলে না। কিন্তু আসল ম্যাজিকটা এখানেই। পরিস্থিতি যাই হোক না কেন, আমরা সেটার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাবো, মানে আমাদের রিয়াকশনটা কি হবে, সেই সিদ্ধান্তটা কিন্তু ১০০ ভাগ আমাদের। আর আমাদের আসল শক্তিটা তো এখানেই লুকিয়ে আছে। এই উক্তিটা ঠিক এই শক্তিটার কথাই বলছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতে। একটি শান্ত মন যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে। মানে বাইরে যতই ঝড় উঠুক, আমরা যদি ভেতর থেকে স্থির থাকি, তাহলে কিছুই আমাদের টলাতে পারবে না। একটা শান্ত মন কিন্তু সবচেয়ে কঠিন সময়ও ঠিক রাস্তা খুঁজে বের করে নিতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের আসল শক্তি কিন্তু রাগ, জেদ বা উত্তেজনা নয়। আমাদের আসল শক্তি হল শান্তি। কিন্তু কিভাবে এই শান্তি আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে? চলুন সেটাই দেখি। তো এই যে স্থায়ী শান্তির কথা বলছি, এটা কিভাবে পাওয়া যাবে? খুব সহজ করে বললে ৩টে জিনিস মাথায় রাখতে হবে। ১. শান্তি কিন্তু বাইরের পরিবেশে নেই, এটা আছে আমাদের দৃষ্টিভঙ্গিতে। মানে আমরা একটা ঘটনাকে কিভাবে দেখছি তার ওপর। ২. এক পরম শক্তির ওপর বিশ্বাস রাখা, যেটা আমাদের ভরসা দেয়। আর ৩ নম্বর হল, দুশ্চিন্তা করে শক্তি নষ্ট না করে সেই শক্তিটা নিজের কাজে লাগানো। যখন আমরা এই পথে চলি, দেখবেন মানসিক চাপ এমনিতেই কমে গেছে। এখন প্রশ্ন হল, এই যে এত মূল্যবান কথা, এই জ্ঞানের উৎসটা কি? এটা জানাও কিন্তু খুব জরুরি, কারণ তাতে আমাদের বিশ্বাসটা আরও মজবুত হয়। এই সমস্ত শান্তিদায়ক বাণী আর পথ নির্দেশ নেওয়া হয়েছে যুগ ঋষি পণ্ডিত
শ্রীরাম শর্মা আচার্যজির সাহিত্য থেকে। তার লেখাগুলো আমাদের একটা শান্ত, সুষম জীবনযাপনের পথ দেখায়। সবশেষে পুরো আলোচনাটা কিন্তু একটা জায়গাতেই এসে থামে, একটা প্রশ্নে। আর পছন্দটাও আমাদেরই করতে হবে। আমরা কি দুশ্চিন্তার আগুনে পুড়তে থাকব, নাকি ভেতরের শান্তিটাকে বেছে নিয়ে জীবনের পথে এগিয়ে যাব? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।